কোরআন দিয়ে বলছি, কিন্তু আল্লাহ পাক বলছেন, নবীজি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্ব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ পাক বললেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, গোলাম আমি আল্লাহ বলে দিলাম, আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা ক্ষমতা থেকে আমি আল্লাহ ছিনিয়ে নি, ক্ষমতা তাকে দূর করে দিই, বের করে দিই। এরপরে অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি রব্বুল আলামিন যারে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা বেইজ্জতি করে। এখান থেকে আসেন একটু শিক্ষার জন্য কথাটা বলি। এখান থেকে স্পষ্ট বোঝা যায়, আমার আল্লাহ যারা ইজ্জত দান করে, গোটা পৃথিবীর মানুষ তারে বেইজ্জতি করতে পারে কেউ পারবে না। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেইজ্জতি করবে, গোটা পৃথিবীর কোন মানুষ ফুলের মালা দিয়েও তারে সম্মান করতে পারবে না, সম্মান দিতে পারবে না। কারণ ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জতি করার মালিক গোটা পৃথিবীর কোন মানুষ না। জোরে বলেন কি? এটা বাস্তবতার সাথে আসেন। এ গোটা পৃথিবীর মুফাসসিরদের মধ্যে যিনি নাম্বার ওয়ান যিনি ছিলেন, যার আলোচনা আমি মাসুম বিল্লাহ ছোট্টবেলা থেকে শুনে শুনে পর্যন্ত এসেছি, বাংলাদেশে যত মুফাসসির আছে, যত তাফসীর কারক আছে, এমন কোন তাফসীর কারক নাই যিনি আল্লামা সাঈদীর আলোচনা শুনে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সর্বদলীয় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব দলের মানুষরা পর্যন্ত যাকে ভালোবাসত, যার তাফসীর শোনার জন্য পাগল হয়ে যেত, তিনি আর কেউ নাই, তিনি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। কথা বলে ঠিক কিনা? এই আল্লামা সাঈদীকে তার এত জনপ্রিয়তা, এত মানুষের কলিজার মধ্যে প্রত্যেকটা মানুষের ভালোবাসা তার জন্য, এই আল্লামা সাঈদীকে বেইজ্জতি করার জন্য, জনগণের মন থেকে তুলে দেওয়ার জন্য, মনে যেন না থাকতে পারে, তার সম্মান যেন না থাকতে পারে, এই জন্য কায়দা কৌশল করে নাটক সাজিয়ে আল্লামা সাঈদীকে ধর্ষক বানালো, রাজাকার বানালো। কথা বলেন ঠিক কিনা? ও আমার কুমারখালী মুসলমানেরা, একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লামা সাঈদীর নামে যত গোলাম মিথ্যা মামলা দিয়েছে, যত রাজাকার ধর্ষকের মামলা দিয়েছে, 1% 1 ইঞ্চি সম্মান নষ্ট করতে পেরেছে? পারি নাই। শুধু পারি নাই তাই নয়, যারা সম্মান নষ্ট করার চিন্তা করলো, আল্লাহ ওদেরকে একেবারে সব কিছু খুলে ওদের বেইজ্জতি করেছে। যে কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর সম্মান নষ্ট করতে চেয়েছিল, কত সুন্দর করে মানুষ গলারে সাজাই নিয়ে আসলো, মিথ্যা সাক্ষী দেয়। এমন অবস্থা বাংলাদেশে দেখেছি, 80 সালে জন্ম নিয়ে 71-এ সাক্ষী দেয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্ম মনে করেন 90 সালে, 95 সালে, অথবা জন্ম হয়েছে 90-এর আশপাশে, কিন্তু কোরআনের সঠিক কথা বললে তার নামেও রাজাকার অপবাদ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে অনেকে আমারে বলতে, হুজুর আপনি তো দেখি রাজাকার। আমি বললাম, ভাই আমার জন্ম তো 1998 সালে, তো আমি রাজাকার হলাম কিভাবে? ডেকে বলছে, হুজুর আপনি ওই রাজাকার না, আপনি চেতনায় রাজাকার। কথা বোঝেন? কিন্তু আজকে কোথায় গেল আপনাদের সেই ভাষাগুলো? আপনারা তো চেষ্টা করেছিলেন এই দেশের আলেমদেরকে বেইজ্জতি করার জন্য, এই আলেমদেরকে মানুষের সামনে লাঞ্ছিত আর অপমানিত করার জন্য অনেকেই চেষ্টা করেছিল, অনেকে আদা জল খেয়ে লেগেছিল। কিন্তু যারা আলেমদের সম্মান নষ্ট করতে চাইল, আল্লাহ এ দুনিয়ার উপর আলেমদের সম্মান আরো বাড়িয়ে দিল, আর তাদেরকে বেইজ্জতি করে ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, কেউ ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আলেমদের বিপক্ষে, ইসলামী আন্দোলনের বিপক্ষে যারা লাগবে, কপালে কিন্তু আগুন ধরে যাবে, কোনোদিন লাগবে না। কারণ এদের পক্ষে দুনিয়ার মানুষ দেখতে মনে হতে পারে কম আছে, কিন্তু এদের সাথে মানুষ কম থাকলেও যিনি আছে, জোরে বলেন তিনি কি? আরো জোরে।